আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি হাজার হাজার ছাত্র নিয়ে দরস দিতেছেন। আমরা যেমন বর্তমান বাংলাদেশের ওলামায়ে কেরাম একটা কথা দিলে গাইতে ফেলাইছি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটার অর্থ শুধু মাদ্রাসায় পড়াও আর মসজিদে ইমামতি করো। এই ওলামায়ে কেরাম যারা আছেন তাদের কাছে প্রশ্ন করি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার অর্থ শুধু এতটুকুই, মসজিদে ইমামতি করবেন, জুমার দিন মাঠের নিচের ওয়াজ করবেন, আর আসমানের উপরে ওয়াজ করবেন, আর মাদ্রাসায় পড়াবেন শুধু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এতটুকুতেই ক্ষান্ত নয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যদি হয়, রাসূল যা করেছেন, রাসূল যা বাস্তবায়ন করেছেন, প্রত্যেকটা পদক্ষেপ বাস্তবায়ন করেন না আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। শুধু পড়লাম আর পড়াইলাম, তাহলে আল্লাহ রসুলের সময় মাদ্রাসা ছিল আসহাবে কুফা, আসহাবে সুফা, তখনও মাদ্রাসা ছিল মসজিদে নববীতে। ওস্তাদ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাত্র ছিলেন আবু বকর, ওমর, উসমান, আলী, যার ব্যাপারে রাসূল আরবি বলে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন রাগান্বিত থাকবেন তখন কার আমল নামা দেখাবো? হ্যাঁ, ইবনে কুহাফার বেটা, ইবনে কুহাফার বেটা আবু বকর, আল্লাহ যখন রাগান্বিত থাকবেন, জাহান্নাম যখন খাইতে আসবেন, রাসূল আরবি মাকামে মাহমুদের সেজদায় পড়ে থাকবেন, আল্লাহর হাবিবকে আল্লাহ ডাকবেন, দোস্ত মাথা উঠান। আল্লাহর হাবিব মাথা উঠাবে, আল্লাহ যখন সবাই বলবে নাফসি নাফসি, ইব্রাহিম বলবে নাফসি নাফসি, ইসমাইল বলবে নাফসি নাফসি, ইসহাক বলবে নাফসি নাফসি, মূসা বলবে নাফসি নাফসি, হারুন বলবে নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ সেও বলবে নাফসি নাফসি। হ্যাঁ, প্রত্যেক পয়গম্বর, সুলাইমান, দাউদ দুজনেই বাচ্চা ছিল, দুজনেই পয়গম্বর ছিল, তারাও বলবে নফসি নফসি। কিন্তু একমাত্র কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ থেকে আওয়াজ আসবে উম্মতি উম্মতি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হ্যাঁ, এটা আর কেউ হইতে পারে না, এটা একমাত্র আল্লাহর হাবিব আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বারাই সম্ভব। আল্লাহর হাবিব মাথা উঠাবেন, আল্লাহ তাআলা খুব রাগান্বিত। দুইটা পর্যায় হবে এখানে, একটা হলো জাহান্নামকে দূরে সরানো, আর একটা হলো আল্লাহর রাগ ঠান্ডা করা। জাহান্নাম কেমনে দূরে সরাবে? এই যুবক, একজন আলেম তোমার মনের বিরুদ্ধে বারবার কেন কথা বলে? বলে সুদ খায়ও না, ঘুষ খায়ও না, হারাম খেও না, গান শুনিও না, কালবার্ট লেনিনের মতাদর্শ দুনিয়ায় বাস্তবায়ন করেও না, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করো। কেন বারবার বলে আর গান শুনিও না, আর বেপরদায় চলিও না? বারবার কেন একজন ওলামায়ে কেরাম বলে জানো, একজন আলেমকে আপনি সবচেয়ে বেশি সম্মান করেন। একজন আলেমকে আপনার বাড়িতে গাছে ডাব হয়েছে, প্রথম ডাবটা আপনি আলেমকে দেন। মুরগি ডিম পারছে, প্রথম ডিমটা আপনি আলেমকে দেন। হ্যাঁ হ্যাঁ, আপনার সন্তান চাকরি করে, প্রথম মাসের বেতনের একটা অংশ আপনি আলেমকে দেন। আপনার বাড়িতে যেদিন খাবার আসে, সবচেয়ে ভালো খাবারটা আপনি আলেমকে খাওয়ানোর চেষ্টা করেন। তারপরেও কেন একজন আলেম আপনার মনের বিরুদ্ধে কথা বলে, আপনার চিন্তা চেতনার বিরুদ্ধে কথা বলে? কেন বলে দোস্ত আর হারাম খেও না, আর ঘুষ খেও না, আর সুদ খেও না, আর জাহান্নামের দিকে চলিও না? হ্যাঁ, একজন আলেম দেখতেছে, ও যুবক, ইয়া শাবাব লা ইয়াগতাররুকা বিশাবাবিকা, আরে তোমার যৌবন যেন তোমার ধোকায় না ফেলায় দেয়। একজন আলেম দেখতেছে তুমি আগাইতেছ, প্রত্যেকটা কদম জাহান্নামের দিকে দিতেছ। আরে যুবক, দুনিয়াতে তোমার বাড়িতে আগুন লাগলে আগুন নিবানোর মতো মানুষের অভাব নাই। তোমার ঘরে আগুন লাগলে তোমার শত্রু তোমার ঘরের আগুন নিভাইতে আসবে। কিন্তু মনে রেখো, আরে তোমার মতো আমার মতো কত যুবক ওই 3.5 হাত কবরের মধ্যে শুয়ে রয়েছে। ওই কবরে যদি একবার জাহান্নামের আগুন জ্বলে ওঠে, 7 সমুদ্রের পানি ঢাললেও ওই জাহান্নামের আগুন নিভবে না।
আল্লাহ জাহান্নামের আগুন নিবানোর মতো কোনো পানি বানাই নেই। হ্যাঁ, একমাত্র মুমিনের চোখের পানি, একমাত্র মুমিনের চোখের পানি আল্লাহর জাহান্নাম নিভিয়ে দিতে পারে। একমাত্র যুবক মুমিন। হ্যাঁ, সারা রাত তো তুমি কত গান শুনলা, কত মোবাইল টিপলা, একটা রাত মোবাইলটা নামাও, গানটা কান থেকে হেডফোনটা নামাও, একটু ওযু করো, 4টা সেজদা মালিকের কুদরতি কদমে দাও। এক ফোঁটা চোখের পানি যদি মালিকের মহাব্বতে বা মালিকের ভয়ে বের হয়, আল্লাহ ডাক দিয়ে বলে, এ ফেরেশতা ধর, আরে আমার বান্দার চোখের পানিটা জমা কর। হ্যাঁ, আমি আল্লাহ জাহান্নাম নিবারণের মতো কোনো পানি বানাই নাই। একমাত্র আমার মুমিন বান্দার চোখের পানি আমি আল্লাহর জাহান্নাম নিভিয়ে দিতে পারি। একমাত্র মুমিনের চোখের পানি আমি আল্লাহর জাহান্নাম নিভিয়ে দিতে পারি। এই জন্য ওলামায়ে কেরাম বারবার আপনার মনের বিরুদ্ধে কথা বলে, ওলামায়ে কেরাম দেখতেছে প্রত্যেকটা কদম দিতেছেন তো জাহান্নামের দিকে দিতেছেন, আগাইতেছেন তো জমিনে জাহান্নামের দিকে আগাইতেছেন। ওলামায়ে কেরাম চায় আমি আল্লাহকে পেতে চাই, আমি জান্নাতে যেতে চাই। জান্নাতের ময়দানে আল্লাহ যেদিন ডাক দেবে, ও জান্নাতীরা, আর কোনো তামান্না তোমাদের বাকি আছে? আর কিছু চাও? আর কোনো নেয়ামত বাকি আছে? ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করবে, বলেন না আর কোনো নেয়ামত বাকি আছে? বলে, তোমরা কি নিয়ামতের জন্য ইবাদত করেছো? বলে, না না, আমরা তো নিয়ামতের জন্য ইবাদত করি নাই। ওই শীতের মধ্যে কম্বল ফলায়া দিয়া আরে ওযু করে আল্লাহর কুদরতি কদমে এই জন্য সেজদা দেই নাই। আমরা তো আমার মালিককে দেখতে চাই, আমার মালিককে চাই। কন্যা সুবহানাল্লাহ, আমরা তো আমার মালিককে চাই। জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা তো দুনিয়ার এই জান্নাতের নাজ নিয়ামতের জন্য ইবাদত করি নাই, তো আল্লাহ আমরা তো তোমাকে চাই। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। अल्लाह আমরা তো তোমারে দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিবে, ইয়া রিদওয়ান ইরফা হিজাবি বাইনি ওয়া বাইনা আবদি, ইয়া রিদওয়ান ইরফা হিজাবি বাইনি ওয়া বাইনা আবদি। ও রিদওয়ান, দাও আমার বান্দার মধ্যে, আমার মধ্যে যে পর্দা আছে, দাও পর্দা সরায় দাও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এক নজরে বান্দা আল্লাহর দিকে তাকাবে, এক নজরে 90,000 বছর পার হয়ে যাবে। আমরা ওলামায়ে কেরাম চাই, হ্যাঁ দোস্ত, আমি ওদিন আল্লাহর মোলাকাত চাই। আমরা আলেমরা চাই, আমি জান্নাতে যাব তো তোমাকে সাথে নিয়েই যাব। আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমরা চাই তুমিও জাহান্নাম থেকে বেঁচে যাও। আমরা ওলামায়ে কেরাম কেন তোমার মনের বিরুদ্ধে কথা বলি? আমরা চাই ওদিন জান্নাতে যে মজমা হবে, ওই জান্নাতে আমি একা মেহমান না, তুমিও মেহমান হইবা। এই জন্য বারবার আমরা আপনাদের কাছে হাত পাতি, আপনাদের কাছে বলি, কেন আমার ঘরে খাবার নেই, আমার ঘরে থাকার জায়গা নেই, তারপর কেন বারবার আপনাদের কাছে আসি? ওলামায়ে কেরাম বারবার কেন, একজন আলেম রিক্সা চালিয়ে খাইতে পারে না? একজন আলেম দোকানদারি করে খাইতে পারে না? কি বলেন, আলেমের হাত পা নাই? তারপর একজন আলেম কেন আপনার মসজিদে পড়ে আছে? একজন আলেম কেন মাদ্রাসায় পড়ে আছে? ওই আলেম চায় আমি একা জান্নাতে যাব না, আমি একা জান্নাতে যাব না, আমি আরো 10টা বংশ নিয়ে যাব। হ্যাঁ, এই জন্য তো রাসূল আরবি বলে, মান করাআল কোরআন, মান করাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশাদিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। ওই কিয়ামতের ময়দানে ওলামায়ে কেরাম একা জান্নাতে যাবে না। আল্লাহর বান্দার যারা আলেম, কোরআনের আলেম যাদের সিনার মধ্যে আছে, তারা একা জান্নাতে যাবে না। তারা বলবে, আল্লাহ, আল্লাহ তাআলা বলে, যাও যাও, এমন 10টা বংশকে তোমার নেওয়ার অনুমতি দিলাম। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যারা প্রত্যেকের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। যাও যাও,
একা জান্নাতে যাবা কেন? ওলামায়ে কেরাম একা জান্নাতে যাবে না তো, যাবে তো যাবে 10টা এমন বংশ নিয়ে যাবে যাদের উপর জাহান্নামের হাত করা লেগেছ। এই জন্য একজন আলেম বারবার আপনাদের মনের বিরুদ্ধে কথা বলে, একজন আলেম বারবার এই জন্য আপনাদের বুঝাইতে আসে, বারবার বলতে আসে রসুল যেমন দাঁড়ে দাঁড়ে ঘুরছে, একজন আলেমও দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দাওয়াত দিতেছে। হ্যাঁ দোস্ত, যে মাদ্রাসার মাঠে আপনারা বসছেন, এই মাদ্রাসার মাঠটা আল্লাহর কাছে বড় দাম। আমি প্রথম যেখান থেকে আসছিলাম, আওয়াজ মনে আসেনি আপনাদের? আরে কথা কয় না, রাগ করছেন আমার লোক, ভুলে গেছেন? আপনাদের সাউন্ড কম, জজবা থাকা দরকার। মুরব্বীদের মধ্যে আবু বকর ছিল সবচেয়ে বুড়া। আবু বকরের জজবা কি ছিল জানেন? ওমরও ছিল বুড়াদের মধ্যে একজন, তার জজবা কি ছিল জানেন? ওয়াজ করলে আরেক দিকে চলে যাবে, আজকে আর এদিকে যাবো না, একদিকেই যাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সবচেয়ে কাছের দুই সাহাবী। আপনাদের সাউন্ড বাড়ানোর জন্য একটা কথা শুধু বলি, শোনেন। ওই যে বলেছিলাম আযাদিল ইবলিস যেমন জানতো মানতো না, আমরাও বাংলাদেশের মানুষ জানি কিন্তু মানি না। আর জানা, শুধু জানার নাম ইমানদারি নয়, মানার নাম। কথা বলেন বাবা, খারাপ লাগতেছে আপনাদের? জানার নাম ইমানদারি নয়, মানার নাম ইমানদারি। আবু জেহেলও জানতো মুহাম্মদের কোরআন সত্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য নিজে শুনতো, আরো 2-3 জনের লয়ে শুনতো। আবার কিন্তু আর আইবা না, কিন্তু আর আইবা না বলে আবার নিজেই আসতো। কারণ আবু জাহেলও জানতো আল্লাহর কোরআন সত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য, হক। কিন্তু আবু জাহেল জানার পরেও মানতো না। এই জন্যই তো বদরের যুদ্ধে যখন আবু বকরকে হত্যা করা হয়, কতল করা হয়, তা আবু বকর বলে আমার কল্লাটা একটু বাড়ায় কতল করেছেন, আমার দেখলে মানুষ চিনে আমি আবু জাহেল। আবু জাহেল যখন বদরের যুদ্ধে আবু জাহেলকে হত্যা করা হয়, তখন আবু জাহেলকে আমার কল্লাটা একটু বাড়ায় কেটো, যেন মানুষ কল্লাটা দেখলেও বুঝে আমি আবু জাহেল না আবুল হাকাম। যে কথা বলতেছিলাম, বাংলাদেশের মানুষ জানে মানে না। আজকে থেকে আমরা শুধু জানবো মানবো না এমন ইবলিশ হতে চাই না। বোঝেন নাই মনে হয় বাবাজিরা? শুধু জানার নাম ইমানদারি নয়, মানার নাম ইমানদারি। আজকে থেকে আমরা শুধু জানবো এমন নয়, আজকে থেকে মানবো। ওয়াদা করেন ইনশাআল্লাহ? দুই হাত তুলে নাড়া দেন। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকে থেকে শুধু জানবো না, মানবো। রাজি আছেন তো? ওয়াদা করছেন কিন্তু। আল্লাহ এমন বান্দা চায় না, আল্লাহ রসুলের এমন উম্মত দরকার নাই যে উম্মত জানে মানে না। যে উম্মত বুঝে এটা সুন্নাত, তারপরে ইচ্ছা করে ছাড়ে। আমাদের দেশে কেউ যদি আমারটা খায়া আমারটা পয়রা আমার বাড়িতে থেকে আমার বদনাম করে, তারে কি তা হয়? কথা বল না, আপনারা বুঝেন না মনে হয়? আমার বাড়িতে খায়, আমার বাড়িতে থাকে, আমার কাপড় চোপড় পরে, এরপরে আমার বিরুদ্ধে কথা কয়, তাকে কি বলে? পিছনের বাবা যারা বসছেন তো, যারা চেয়ারে বসে আছেন, মুনাফিক। তাহলে এবার আপনারা বলেন, আল্লাহটা খান না আপনার নিজেরটা খান? আল্লাহটা খান, আল্লাহটা পড়েন, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে দুনিয়াতে চলেন, আল্লাহর দেওয়া জবান দিয়ে দুনিয়াতে কথা বলেন। এরপর আপনার জবান আল্লাহর পক্ষে চলে না,
আপনার শক্তি আল্লাহর পক্ষে চলে না, আপনার কণ্ঠ আল্লাহর পক্ষে চলে না, এমন মুনাফিক বান্দা আল্লাহর দরকার নাই। এজন্য আজকে থেকে আমরা শুধু জানবো না, আজকে থেকে আমরা সবাই বলেন ইনশাআল্লাহ। প্রতিদিন এই জন্য দোয়া করেন, বেশি করে দোয়া করা। প্রতিদিন দোয়া করেন, আল্লাহ আয় মালিক, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ বেশি বেশি তোমার ইবাদত করতে চাই, তোমারে ডাকতে চাই। আল্লাহ আমাদের বেশি বেশি তোমারে ডাকার তৌফিক দাও। আল্লাহ হারাম থেকে বাঁচার তৌফিক দাও, হালাল পথে চলার তৌফিক দাও। মিথ্যা বলা মহাপাপ, মনে আছে তো? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এলাকার একজন ওই সময়ের স্বাভাবিক খারাপ মানুষ, কেমন সে নেশা করত, মিথ্যা কথা বলতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, মনে করেন। তো ওই সময় তো যারা গুনাহ করত তাদেরকে মানুষ খুব ঘৃণা করত। ওই সময় যারা গুনাহ করত, আল্লাহ তাআলার কোরআনের অবাধ্য চলতো, তাদেরকে তারা ছিল নিন্দিত, আর যারা কোরআন মোতাবেক চলতো তারা ছিল নন্দিত। এটা উল্টা হয়ে গেছে বর্তমান সমাজে। যে সত্য কথা বলে, যে হক বলে, যে আল্লাহর কথা বলে, যে কোরআনের কথা বলে, সে হয়েছে বর্তমান সমাজে নিন্দিত। আর যে চুরি করে, ডাকাতি করে, অবৈধ ক্ষমতার বলে মানুষের জমি দখল করে, সে হয়েছে নন্দিত। এটার জন্য আপনি আমি দায়ী, আপনি আমি দায়ী। এজন্য বলে লা তাসুব্বুদ দাহর, তোমরা জমানারে গালি দিও না। জমানার দোষটা তো, দোষ তো আপনার আমার। আপনি আমি তো বলি সৎ পথে আদেশ করো, অসৎ পথে নিষেধ করো। আল্লাহ কোরআনে বলছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ পথে আদেশ করো, অসৎ পথে নিষেধ করো। এখন সৎ পথে আদেশ করা মানে বলেন চুপচাপ থাকা। ঝামেলা লাগছে, দুধ ঝামেলা চলো, হ্যাঁ কথা কয় না। আরেকজনের জায়গা দখল করতেছে, করুক না, অর্ডার করুক, আমার ডানা করলেই চলে। এটা হলো সৎ পথে আদেশ করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সৎ পথে আদেশ করা, অসৎ পথে নিষেধ করা, এটা মুমিনের কাজ। হ্যাঁ, মুমিনকে আল্লাহ বলে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ পথে আদেশ করো, অসৎ পথে নিষেধ করো। নিষেধ কেমনে করবা? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। যখন তুমি কোনো অবৈধ কাজ হইতে দেখবা, হাত দ্বারা প্রতিহত করবা। তাও যদি না পারো, কমপক্ষে জবানে বলবা, তাহলে তুমি ঈমানদার। فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان। আর যদি দুর্বল ঈমানদার হইতে চাও, তাহলে মনে মনে চিন্তা করবা কি করে এটা বন্ধ করা যায়। আর যদি ঈমানদার হইতে চাও, আপনারা যদি বলে আপনার দুর্বল ঈমানদার, আপনার কেমন লাগবে বলেন? আপনাকে যদি বলে আপনি দুর্বল ঈমানদার, আমার দুর্বল ঈমানদার কইছে, আমার ঈমান কত মজবুত জানোস, কথা কন না কেন? কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় আপনি দুর্বল ঈমানদার, রাসূলের জবানের ভাষায় আপনি দুর্বল ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এজন্য সৎ পথে আদেশ করা, অসৎ পথে নিষেধ করা, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। পৃথিবীতে সর্বপ্রথম যেখানে সংবিধান তৈরি হয়েছে সেটা ছিল মদিনার সনদ। পৃথিবীতে মানবতার পক্ষে সর্বপ্রথম যে সর্বোচ্চ কথা বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি কার আদর্শ নিয়ে আছি? লেনিন, কালবার্ট, এদের আদর্শ নিয়ে আমি চলছি।
অথচ মানবতার সবচেয়ে বড় ফেরিওয়ালা তো মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন। আপনি আমি কার আদর্শ নিয়ে করতেছি? এই যুবক ভাই, কার জন্য রক্ত ঝরাইতেছ? কোন দুনিয়ার জন্য রক্ত ঝরাইতেছ? আরে দুনিয়াতে তোমার রক্ত যদি দুনিয়ার জন্য বের হয়, নাপাক হয়ে যায়, আল্লাহর জন্য যদি কলস কলস রক্ত বের হয়, ওটা জান্নাতে খুশবু তৈরি হয়। ইমামে আজম আবু হানিফার কাছে একজন আসছে, সৎপথে আদেশ করে, সৎপথে নিষেধ করে। আমরা ওলামা ইকরাম, আপনাদেরকে তো আমার নসিহত করার ক্ষমতা নাই, আপনাদের হাতে পায়ে ধরে আমি বলে যাইতেছি, আপনারাই তো বলেন রিজিকের মালিক আল্লাহ, আপনারাই তো বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনি কেন হক বলবেন না? আপনি কেন নেতৃত্বে আসবেন না? বলেন তো দেখি, আল্লাহর কোরআন ওয়ালার থেকে বেশি ইনসাফ কে বেশি করতে পারে? যার সিনায় কোরআন আছে, যার সিনায় রাসূলের হাদিস আছে, তার থেকে বেশি ইনসাফ ওয়ালা কে হইতে পারে? আজকে আমরা মনে করি রাজনীতি, এটা আমার ওয়াজের প্রেক্ষাপট না, চলে আসছে। রাজনীতি এটা করা যাবে না, এটা দুর্নীতিবাজ খারাপ মানুষ করে। রাসূল আরবি রাজনীতি করেছেন কিনা? এই জবাব দেন, আমার দিকে তাকান, জবাব দেন। রাসূল আরবি রাজনীতি করেছেন কিনা? সাহাবায়ে কেরাম রাজনীতি করেছেন কিনা? রাসূল খলিফা ছিলেন কিনা? সাহাবায়ে কেরাম রাসূল আমিরুল মুমিনিন ছিলেন কিনা? সাহাবায়ে কেরাম খলিফাতুল মুসলিমিন ছিলেন কিনা? আপনি কেন রাজনীতি করবেন না? 52 বছর হয়ে গেছে বাংলাদেশে, 1971 সালের পর থেকে আজকে পর্যন্ত 52 বছর পার হয়ে গেল। বাংলাদেশের সর্বপ্রথম খামোশ তাবেদার বলেছিল একজন আলেম, আসাম আমার বলেছিল একজন আলেম, ত্রিপুরা আমার এটা বলেছিল একজন আলেম। দেশের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা যার আছে সেটা একজন আলেম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। তারপরে ওলামায়ে কেরাম কেন নেতৃত্বে আসবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের মস্তদে বসেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর একটা হাদিস শুনে যান। বলে কি হাদিস? রাসূল আরবি বলেছেন, কেউ যদি খেলাফতের মস্তদে বসে, তার দ্বারা আমানতের খেয়ানত হয়, আল্লাহ তার হাত পা পিছন দিকে বেঁধে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করবে। হযরত ওমর বলে, ভাই আমি পারবো না, চাবিটা নাও, খেলাফত থেকে পদত্যাগ করলাম। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, আরেকটা হাদিস শোনো, রাসূল আরবি বলেছেন, কেউ যদি মনে করে আমার থেকে বেশি আমানতদার আরেকজন আসবে না, যতটুকু আমি রক্ষা করতে পারবো আমার পরের জন্য ততটুকু রক্ষা করতে পারবে না। কেউ যদি মনে করে আমার থেকে মানুষের হক কেউ ঘর পর্যন্ত বেশি পৌঁছে দিবে না, এরপরও নিজেকে গুটায় নেয়, আর তার গুটায় নেওয়ার কারণে আরেকজন জালেম শাসন ক্ষমতায় আসে, তো কিয়ামতের ময়দানে যে নিজেকে গুটায় নিল, তার কারণে আরেকজন জালেম আসলো, এই গুটায় নেওয়া ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামে উপর করে নিক্ষেপ করবে। হযরত ওমর বলে, চাবিটা দাও, আমি মনে করি আমি বেশি ইনসাফ করতে পারবো ইনশাআল্লাহ। আপনি ওলামায়ে কেরাম, আপনার পায়ে হাত দিয়ে বলি, বলেন তো আপনার থেকে বেশি ইনসাফ কে করতে পারবে? যার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, যার সিনার মধ্যে আল্লাহর ভয় আছে, যার সিনার মধ্যে রাসূলের সুন্নতের ঘেরান আছে, তার থেকে বেশি ইনসাফ কে করতে পারবে? তারপরে কেন আপনি চুপ করে বসে আছেন? কেন আওয়াজ করে শুরু করছেন না? আরে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে কোনো তরবারি নিয়ে আসেন নাই, হাতে তাসবিহ ছিল, জবানে আল্লাহর নাম ছিল, অন্তরে আল্লাহর মহব্বত ছিল, বগলের নিচে জায়নামাজ ছিল, আল্লাহু আকবারের ধ্বনি তুলেছিল, গৌর গোবিন্দ তখ্তটা ধ্বংস হয়ে গিয়েছিল। আপনি একজন ইব্রাহিম হন না। নমরুদ যখন দুঃশাসন করেছে, ইব্রাহিমের মতো একজন দাঁড়িয়েছে। হ্যাঁ, যখন ফেরাউন দুঃশাসন করেছে, মুসা কালিমুল্লাহর মতো একজন দাঁড়িয়েছে। হ্যাঁ, মিশরে যখন দুঃশাসন চলতেছিল, ইউসুফের মতো একজন ছিল। হ্যাঁ, ঈসার মতো একজন ছিল। জমানায় যখন সবচেয়ে বেশি মানুষের উপর মানুষের মানবাধিকার নষ্ট করা হচ্ছিল, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়িয়েছিল। হ্যাঁ, এরপরে ইংরেজ যখন
খ্রিস্টান যখন মুসলমানের উপর জুলুম করতেছিল, সালাউদ্দিন আইয়ুবের মতো একজন দাঁড়িয়েছিল, নুরউদ্দিন জঙ্গির মতো একজন দাঁড়িয়েছিল। ভারত উপমহাদেশে 200 বছর ইংরেজ যখন জুলুম করেছে, কাসেম নানুতুবির মতো একজন দাঁড়িয়েছিল, হোসেন আহমদ মাদানির মতো একজন দাঁড়িয়েছিল। বাংলাদেশে যখন জুলুম নির্যাতন চলেছে, নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আহমদ শফির মতো একজন দাঁড়িয়েছিল, ফয়জুল করিম, রেজাউল করিম, মামুনুল হকের মতো একজন দাঁড়িয়েছে। আল্লাহ নাস্তিকের আওয়াজ বন্ধ করে দিচ্ছে। এই জন্য আপনি হয়ে একজন দাঁড়ায় যান না। কার জিম্মাদারি? কে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে? আমি বলি আপনি বলেন, আরেকজন না আমি করবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। সৎ পথের আদেশ করব, অসৎ পথের নিষেধ করব। 10-এর লাঠি 1-এর বোঝা, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। আমরা চাই তো চাই, এখন থেকে মেম্বার হবে একজন আলেম দিনদার, চেয়ারম্যান হবে একজন দিনদার আলেম। হ্যাঁ, সংসদে যদি কেউ যায় তো কোরআন ওয়ালা সংসদে যাবে। আপনাদের যদি দেশে এত কিছু হয়, এত দুর্নীতি, এত লুটতরাজ, এরপরও যদি আপনারা এই চিন্তা না করেন, 52 বছর পরে এখন মানুষ ইসলাম চায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। চায়ের দোকানে বসেন, এখন মানুষ ইসলাম চায়। অনেক মতবাদ আমরা দেখেছি, লেনিন, কালবার, আলমার্ক্সের মতবাদ দেখেছি, আর কারো মতবাদ নয়। এখন যদি বাংলাদেশ চলে তো কোরআনের মতবাদে চলবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ পথের আদেশ, অসৎ পথের নিষেধ, অকপটে বলার অভ্যাস করেন। আমাকে আগামী বছর হয়তো আপনি দাওয়াত দিবেন না, আল্লাহ আমার রিজিক কি আরেক জায়গায় রাখেন নাই? যদি বিশ্বাস করেন তো হক আপনি বলবেন।